তো এবার চলো দেখো, পিয়ার্সিং লাইন অ্যান্ড ডার্ক ক্লাউড কাভার, দুটো আমি ক্যান্ডেল নিয়েছি, একটা হচ্ছে পিয়ার্সিং লাইন অ্যান্ড আরেকটা হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। ওকে, তো দেখো পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটা দুটো দেখো সেম, একই রকম দেখতে, শুধু কালার দুটো আলাদা, তাই তো? তোমাদের এটাই মনে হচ্ছে, তাই না? কিন্তু দেখো দুটো কালার একই রকম হলেও, কালার দুটো শুধু আলাদা হলেও, জিনিসটার মধ্যে এই যে একটা গ্যাপ রয়েছে, এই যে ধরো একটা গ্যাপ রয়েছে, এই যে একটা গ্যাপ, এই যে এতটা গ্যাপ, এই ক্যান্ডেলটা ধরো এখানে ক্লোজ করেছে এন্ড এই ক্যান্ডেলটা এখানে ওপেন করেছে। সো এই রেড ক্যান্ডেলটার ওপেন আর এই ক্যান্ডেলটার ক্লোজ দেখতে গেলে খানিকটা গ্যাপ রয়েছে, তাই না? সো এই রেড ক্যান্ডেলটার 50%, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটার 50% নয়, তাই না? এন্ড সেম এদিকে ডার্ক ক্লাউড দেখতে গেলে দেখো, সেম এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছে এন্ড এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে। সো দেখো এখানের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে, এইখানের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। সো এই গ্যাপটাই চেনাবে যে তুমি ঠিক এই ক্যান্ডেলটা কি, এটা পিয়ার্সিং লাইন নাকি ডার্ক ক্লাউড। সমস্ত ক্যান্ডেলের থেকে এই এই যে এই একটা গ্যাপটা পুরোটা কম্পেয়ার করবে যে এটা পিয়ার্সিং লাইনেই বটে বা ডার্ক ক্লাউড বটে। তো চলো এবার চার্ট প্যাটার্নে দেখা যাক ঠিক কিভাবে ক্যান্ডেলটা ফর্ম করে এবং কাজ করে। দেখো আমি একটা পিয়ার্সিং লাইনের প্যাটার্ন, চার্ট প্যাটার্ন নিয়েছি। দেখো ট্রেনটা প্রায় ডাউন সাইডে ছিল, দেন এখানে একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল ফর্ম করে এন্ড দেখো ট্রেন্ড রিভার্স করে আপ সাইডে যায়। সো পিয়ার্সিং লাইন ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপ সাইডে যাওয়ার ইঙ্গিত করবে, ঠিক আছে? সো দুটো জিনিস দেখে তোমরা বুঝবে যে এটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলই বটে। প্রথমত এটার মধ্যে একটা গ্যাপ রয়েছে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ রয়েছে ওপেন এবং ক্লোজের মধ্যে। অ্যান্ড দ্বিতীয়ত পিয়ার্সিং লাইন ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপ সাইডে যাওয়ার জন্য ইঙ্গিত করবে। তো চলো এবার নেক্সট যাওয়া যাক ডার্ক ক্লাউড। দেখো আমি এখানে একটা চার্ট নিয়েছি। দেখো চার্টটা ট্রেন্ড ছিল আপ সাইডে, কিন্তু এইখানটাতে একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল ফর্ম করে, সরি ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করে, দেন ট্রেন্ডকে একদম চেঞ্জ করে আপ সাইডে যাচ্ছিল, কিন্তু এখানে একটা ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করার পর দেখো এটা একদম ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেয়। সো এবার ডার্ক ক্লাউড ক্যান্ডেল না হয় চিনলে জানলে সমস্ত কিছু। এবার ঠিক ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করার পর কোন জায়গাতে তোমরা এন্ট্রি করবে এবং তোমাদের এসএলটা ঠিক কোন জায়গায় থাকবে চলো দেখে দিই। তো দেখো এখানে একটা ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করেছে, দেন একটা ক্যান্ডেল দেখো ফর্ম করেছে, কিন্তু এখানটায় তোমরা এন্ট্রি করতে পারবে না। এই ক্যান্ডেলটার ইয়েতে তোমরা এন্ট্রি করতে পারবে না, বলার কারণটা হচ্ছে দেখো এটার হাই এবং এই ক্যান্ডেলটার হাই প্রায় সমান, তাহলে এই জায়গাটাতে তোমরা এন্ট্রি করতে পারবে না। সেই সময় তোমরা একটু ওয়েট করে যাবে, নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করে যাবে, এবং নেক্সট ক্যান্ডেলের এইখানটাতে নেক্সট ক্যান্ডেলের ওপেন যেটা হবে ঠিক সেই ক্যান্ডেলটার ওপেনে তোমরা করবে এন্ট্রি। আর এরপর যে ডার্ক ক্লাউড ক্যান্ডেলটা ফর্ম করার পর যে নেক্সট ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলের হাইয়ে তোমরা রাখবে এসএল, ঠিক আছে? দেন নেক্সট তোমরা 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারবে।